আজকে ফুরফুরায় যাওয়ার পথে ঠিক এরকমই ঘটনা ঘটে। গাড়ি ছেড়ে দিয়েছিল এবং মোজাফফর ভাই আসেনি, সেই জন্য তার জন্য এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সে চলে আসলো। তারপর মোজাফফর ভাই গাড়িতে উঠে যাওয়ার পরে গাড়িটা ছেড়ে দিল। আর নলমুড়ির এখানে আসতেই দেখতে পাই যে একটা ইঞ্জিন ভ্যান রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। যেহেতু রাস্তাটা সরু সেই জন্য ওখান থেকে যেতে একটু অসুবিধা হবে এবং তার পাশ থেকে যাওয়ার রাস্তা করে দিয়েছিল, সেই জন্য সেখান থেকে চলে আসলাম নলমুড়ি এসে কিছুক্ষণ সিগন্যালে দাঁড়ানোর পরে গাড়ি ছেড়ে দেয়। আর জাহাঙ্গীরের একটু দেরি হয়েছিল বলে সেই জন্য সে বলিঘাটে এসে দাঁড়িয়েছিল। আর সব লোক জোগাড় হতে হতে বেজে গিয়েছে 9টা। তাও অনেক লোকেই আসতে পারেনি। বাপের গাড়ি বলে পয়সা দেয় না। এবং কিছুক্ষণ পর চলে আসি ভোজের হাটে। এখান থেকে যেতে এখন টাইম লাগবে 2 ঘন্টা। এবং যেহেতু অনেকটা রাস্তা জার্নি করতে হবে সেই জন্য 1 নম্বরে পেট্রোল পাম্পে এসে গাড়ির ট্যাঙ্কিটা ফুল করে নিল। আর বাড়ি থেকে তাড়াহুড়ো করে আসার সময় গাড়ির সামনে ফুরফুরা শরীফ লেখা ছিল না, সেই জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়ে মামা লিখে দিয়েছিল। আর মায়া ফ্লাইওভারে উঠতে দিচ্ছিল না, কি কারণটা ঠিক আমি জানি না, কারণ অনেক গাড়ি গিয়েছে আগে। মায়া ফ্লাইওভারের উপর দিয়ে গেলে ভিউটাও ভালো পাওয়া যায় এবং যেতে অনেকটা তাড়াতাড়ি হয়, কারণ উপর দিয়ে গেলে কোনো সিগন্যালে দাঁড়াতে হয় না এবং তাড়াতাড়ি যাওয়া যায়। এবং নিচে দিয়ে গেলে যেহেতু অনেকটা সিগন্যাল পড়ে সেই জন্য আধ ঘন্টা 40 মিনিট মতো দেরি হয়। আর মামুরা ক্যামেরায় নিতে বলছিল, সেই জন্য তাদেরকেও একটু নিয়ে নিলাম। তারপর টোলে এসে টোল কেটে কিছু দূর যেতেই দেখি যে পুলিশ খুব সুন্দর পরিষেবা দিচ্ছে। আর টোল থেকে কিছু দূর যেতেই দেখি যে নবান্ন। আর এখান থেকেই তো তৈরি হচ্ছে চোর ছাঁচড়াগুলো না। আমি যদি ভুলে থাকি তাহলে কমেন্টে গালি দিয়ে যাবে। তারপর দেখি যে ট্রেনের চাকা পাঞ্চার হয়ে গিয়েছে, সেই জন্য দাঁড়িয়েছিল। কে এই বাড়িটা চেনো এবং কে এই বাড়িতে গিয়েছো কমেন্টে বলে যাবে। এখন পৌঁছে গিয়েছি, এখন যাবো ভাইজানের বাড়ি। ওই যে ভাইজানের বাড়ি আগে সকালে চলে গিয়েছে, আমাদের যেতে একটু দেরি হয়েছে, লেট হয়েছে, সেই জন্য এখন এখান থেকে আবার কিছু অপরাধী বার হবে। কিছু অপরাধী অপরাধীগুলো বার হয়ে এলো। ভাইজান ওখানে ছিল কিন্তু ব্যস্ত থাকার কারণে দেখা হয়নি গো। ঠিক আছে, দাদা ওদের মাথায় সেখানে গিয়ে জিয়ারাতে অনেক নিয়ে তারপরে অন্যান্য দিকে যাওয়ার চেষ্টা করবো। আর আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগে সবাই চলে গিয়েছে, আমাদের একটু বারোতে দেরি হয়েছিল, সেই জন্য আগে সবাই চলে গিয়েছে। সেই জন্য গরম আছে কেমন। চলে এসেছি দাদা হুজুরের মাজারে, আলহামদুলিল্লাহ গিয়ে একটু জিয়ারাত করব। উপরে দেখতে পাচ্ছেন এটা মদিনা টাইপের, যাই কিছু এটা করছে, জানি না এটা কি করবে, তো আপনারাই বলেন এটা কি ঠিক। দাদা হুজুরের মাজার জিয়ারাত করা হয়ে গেছে, এখন একটু পেট পুজো করার সময় চলে এসছে, জমজমে এসছে। দেখা যাক এখানকার খাবার বিশ্বাস হয় না কেমন হবে না হবে, কারণ আগে অনেকবার খেয়েছি, একদম ভালো না। আজকে দেখি কেমন হয়, আশা করছি ভালো হবে ইনশাআল্লাহ। একটু মিস্টেক হয়ে গিয়েছে, এরা হোটেলে গিয়েছিল মনে করি খাবার খাবে, একটু পানি খেয়ে চলে এসছে। ছোট হুজুরের এখানে এসেছিলাম কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ক্যামেরা করতে পারিনি। ছোট হুজুরের মাজারে এখানে এসে মাজার জিয়ারত করে নিই এবং তার সাথে সাথে জোরে নামাজটাও কমপ্লিট করে নিই। যাচ্ছি খাওয়া দাওয়া করতে, সত্যি বলতে বিশাল খিদে লেগেছে সকালবেলা খেয়ে এসে এখনো কিছু খাওয়া হয়নি, তো তার মধ্যেই রোদ, সূর্য মামার তেজ, খিদে সহ্য না করতে পেরে এখন এই ছেলে বিরিয়ানি করে দেখি। আমার তো মনে হয় না এখানকার রান্না বান্না ভালো হবে, দেখা যাক। কত প্লেট কত করে বিরিয়ানির? বিরিয়ানি 100 টাকা। কজন আছি? 6 জন। 7 প্লেট দাও, 7 প্লেট। তেল ছাড়া বিরিয়ানি বলতে হবে, বিরিয়ানিটা হচ্ছে তেল ছাড়া। হ্যাঁ ভালো, মোটামুটি ভালো। আমাদের অবস্থা দেখো, ভাত কেউ খায়নি, সব গোশ খেয়ে চলে গেছে।
ভালো লেগেছিল? হ্যাঁ, নাইস বিরিয়ানি, নাইস ভালো। চল যা, চল যা। ভালো আমার ঝাল হবে, খিদে চোটে সব সব ভালো আমার কাছে। না লাগলেও আমার কাছে ভালো। খিদে লাগলি পেটে জানি, পেটটা লোটে যাবে, পানি খেয়ে যাবো, গোড়া লেগে যাবে। এক কথা, ডাইরেক্ট ভাষা। খিদে লাগলি কিছু বাদ দিলে হবে না। দোকানের নাম কি বল একটু খুশি? নাম কি? গোশ খাওয়ার পরে ক্যাম্পা খাওয়া বা জুস জাতীয় কিছু খাওয়া ভালো? স্বাস্থ্য পক্ষে ক্ষতিকার, কিন্তু আমরা খাচ্ছি। খাচ্ছ? কিন্তু এইসব খাওয়া ভালো না। পানি খাওয়া বেটার সবচেয়ে। চলো পানি খাবে, চলো। না 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 না, খুব ভালো, খুব ভালো। এটা খাওয়া ঠিক না, ক্যাম্পা মানে খাওয়া ঠিক না। ক্যাম্পা বেটার। বেটার বেটার মানে কি? বেটার মানে জানি যেহেতু বেটার 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 করছে সেই জন্য ক্যাম্পা খাওয়া যায়। একদম ভাল না। ভাল না, ভাল না, ভাল না মানে তোর আর হবে না, তোর আর হবে না। জায়গা ধর, কেলুয়ার মাথার প্রবলেম হয়ে গেছে, মাথার প্রবলেম হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছে বলে মাথা দিয়ে নিয়ে। এবার এখান থেকে যাবো ভাইজানদের ওখানে, ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে দেখা যাক কোথায় যায়। সূর্য মামা বউর সাথে ঝগড়া করে আমাদের উপরে রাগ দেখাচ্ছে, মাছি দ্বারা হয়ে যাচ্ছে পুরো গরম, মাছি দ্বারা হয়ে যাচ্ছে, তার উপরে এই মোটা পাঞ্জাবি পরে তো আরো। আমাদের ভাগ্যটা ভালো যে রাস্তার পাশেই লেবু পানি বিক্রি হচ্ছিল, সেই জন্য এই গরমের মধ্যে লেবু পানিটা খেয়ে নেবো ইনশাল্লাহ। শান্তি, খুব ভালো। তোমার কেমন লাগছে? শান্তি, হ্যাঁ শান্তি, কেমন লাগছে? শান্তি। এত রোদের মধ্যে বেলুন ফাটছে না, কিন্তু আমাদের মাথাগুলো ঠিক ফাটিয়ে যাচ্ছে।